আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম পরোটা রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার হয়ে থাকে আর অনেকগুলো ভিতরে লেয়ার হয়ে থাকে। তাই আমি নিয়ে নিলাম প্রথমে 2 কাপ ময়দা, একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ এবং 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার ও 1 চামচ চিনি আর 3 চামচ সয়াবিন তেল। ভালোভাবে মেখে নিব সবগুলো। যখন দেখবেন হাতের মধ্যে মুঠ করলে মুঠ হয়, তখনই বুঝবেন মাখানো হয়ে গেছে। আর তারপর আমি হালকা কুসুম গরম পানি আমি অল্প অল্প করে অ্যাড করে দিব এখানে, এবং একটু তেল মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম একটি ডিম, একটু লবণ এবং একটু এলাচ গুঁড়ো দেওয়ার কারণে এখানে কোনো ডিমের গন্ধ থাকবে না। মেখে আলাদা করে রেখে দিব। আর আরেকটি বাটিতে নিয়ে নিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও নিতে পারেন, এবং 2-3 চামচ সয়াবিন তেল। এখন আমি একটি রুটি বানিয়ে নিলাম। তারপর ওই মেখে রাখা কর্নফ্লাওয়ার তেল এখানে আমি দিয়ে দিলাম। একটি চাকুর সাহায্যে এক সাইডে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রোল বানিয়ে নিলাম। এভাবে রোল বানালে ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। আর আমি সাইডেরগুলো মাঝে টেনে টেনে ভাঁজ করে দিব। তারপর সব লেচিগুলো এভাবে তৈরি করে নিলাম এবং রুটি বানিয়ে নিলাম। রুটি বানানো হয়ে গেলে তাওয়ার মধ্যে 2 পাশে হালকা হালকা করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর এটি আমি ওই মেখে রাখা ডিমের মধ্যে দিয়ে দিব। 2 পাশে উল্টে পাল্টে ডিমটা রুটির মধ্যে মাখিয়ে নিব। তারপর তাওয়ার মধ্যে তেল দিয়ে ভেজে নিব। অবশ্যই চুলার তাপটি মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলকো ফুলকো ডিম পরোটা রেডি হয়ে গেল। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।